গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুবই ভালো আছো। তো আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি। সকাল সকাল আমরা ঘুমের থেকে তো উঠে গেলাম। তো এখন আমি, চিকু আর চিকুর পাপা আমরা যাচ্ছি দীঘাতে। এখানে কারণ এরা ঘুমিয়ে সবাই ঘুমের থেকে উঠে গেছে, সবাই স্নান টান করছিল। তাদেরকে বলছিলাম যে স্নান করার দরকার নেই, চলো আমরা গিয়ে সকাল সকালে দীঘার জায়গাটা একটু ঘুরিয়ে আসি। তো ওরা রেডি হচ্ছে, খুব সময় লাগছিল, তো আমরা বেরিয়ে পড়লাম। আমি চিকুর পাপা প্রাচীও তাদের সাথে আসবে, আর আমরা এগিয়ে চলে যাচ্ছি। এই চারিদিকে তোমার চারিদিকে খালি শুধু হোটেল আর হোটেল, খুব ভালোই লাগছে দেখতে। আমার তো খুবই ভালোই লাগছে, আমি ভিডিও করছি। আর খুব রৌদ্র, কিন্তু এত গরম নেই, ঠিক হয়েছে। আমরা যদি তোমার গরমের দিনে আসিনি, তো গরমের দিনে তো আসলে একদম সিদ্ধ হয়ে যেতাম, মানে এখানে প্রচণ্ড গরম থাকতো। আর এই দেখো এদিকে বাতাসও দিচ্ছে, খুব ভালোই লাগছিল। আর এই দেখো এইদিকে আমরা এসে গেছি দীঘার এখানে। তো এখানে দেখো জলগুলো ভালো করে এখনও উপরে উঠেনি, নিচেই আছে। অনেক মানুষ অনেক সকাল সকালে এসে চলেও যাচ্ছিলো। আমরা একটু লেটে এসেছি, 8টা বাজে। তো এখানে দেখলাম খেজুরের রস নিয়ে এসেছে। তো খেজুরের রস এক কাপ নিয়েছিল, এটা নিয়েছে 20 রুপিস। তো এখানে আমরা খেজুরের রসটাও একটু খেলাম, আমি বেশি খাই না, তো এটি একটু খেয়েছিলাম, খুব টেস্টি ছিল। চিকুকে একটু খাইয়ে দিয়েছি, চিকুর পাপা। আর এখানে মিউজিকও চলছিল, খুব ভালোই লাগছিল দেখতে সকাল সকাল এই টাইমে। কিন্তু এরকম জায়গার মধ্যে আসতে খুব ভালোই লাগে। আমাদের কাছে দাদা কি সিনটা পরে পাবে, সিনটাই তো নেই, যা চলছে না ওই জন্য এখনই এই ছবিগুলো দিয়ে। তো এখানে এসে গেছি, এখানে বসে বসে ফটো তুলছিলাম। এখানে দেখছিলাম অনেক মানুষ। তো এখানে একজন ফটো ক্যামেরাম্যান তো বলছিল যে ফটো তুলে দেওয়ার জন্য, বলে আমরা ভাবছিলাম যে তারা আসলে পরে তারপর ফটো তুলবো, কিন্তু তারা একদম লেট করে ফেলেছে। তো আমাদের ফটো তোলা হলো না, তাদেরও কোনো পাত্তা নেই কোন সময় আসবে। কখন থেকে ফোন করছিলাম, তো তারা ফোন রিসিভ করে করে বলছে যে এসে গেছে, তবুও তাদের কোনো পাত্তা নেই। দেখো চিপে এখানে তোমার কলা গাছে, আমরা এখানে তোমার ম্যাগি খাবো, ম্যাগি বানানো হচ্ছে। ছোট আছে, একটু ছোট আর এটা থেকে ঠিক আছে। ওই নিচে ওইখান দিকে বড় আছে মোটামুটি 1 কিলো 10 টাকা কম দেবো। খুচরো দিন 500 টাকা। আমি এই করতে পারলাম না। বাচ্চাটা খাবে না? বাবা কেটে দিয়ে দেবে, কেটে দিয়ে দেবে, বানাতে হবে না, ওকে কিছু বানাতে হবে না, খালি শুধু কেটে দিয়ে দেবে। বন্ধ করে না না, আর আমরাও কিনেছি। তো 3 পুটলা হয়ে গেছে। তো চিকু এখানে তোমার গাড়িতে একটুখানি উঠে ফটো তুলে নিয়েছিল। এখানে বাবুর জন্য জুতা কেনানো হচ্ছে, কারণ বাবুর শু পরতে পরতে পায়ে গরম লাগছিল, তাই বাবুর জন্য জুতো কেনা হয়েছে। আর এখানে আমরা চা খেলাম, মটকা চা, খুব টেস্টি হয়েছিল চাটা, কিন্তু একটু চিনি কম দিয়েছে। আর মাসি আজকে তো তোমরা সবাই জানো আজকে শিব চৌদশী ছিল। তো শিব চৌদশীর দিন আমি শিবের পুজো করতে পারিনি এবার, আগেরবার করেছিলাম। আর মাসি সারাদিন উপোসই ছিল, আর মাসি তোমার ফল টল খাবে, আমরা খেয়ে নিয়েছি, কারণ বাইরে গিয়ে এসব তো করা যাবে না, তো উপোসও থাকতে পারবো না সারাদিন। আমরা খেয়ে নিয়েছি, মাসি তোমার সারাদিনই খুশি ছিল। আর আমি এখন চাটা টেস্ট করছিলাম, চাটা কিন্তু এমনি টেস্টি হয়েছে, কিন্তু তোমার চিনিটা একটু কম দিয়েছিল। আর চিকুও বিস্কুট খাইয়ে দিচ্ছে। এখন আমরা এখান থেকে চলে যাবো আমাদের হোটেলে গিয়ে খাবো যেগুলি গয়ামগুলি নিয়ে আসা হয়েছিল। হোটেলে এসে গেছি, আর এখানে দেখছি যে হোটেলের সামনে জায়গাটার মধ্যে একটা
কচ্ছপ, তো ছোটো একটা কচ্ছপ, খুব ভালো লাগছে দেখতে। আর এখানে আমরা কিছু ফটোও তুলেছি। জায়গাটা খুব সুন্দর, সামনের জায়গাটা বিদিশা হোটেলের সামনের ব্যাকগ্রাউন্ডটা খুবই সুন্দর, কিন্তু আমরা খুব সুন্দর করে ফটো তুলে তারপর হোটেলে গিয়ে একটু রেস্ট করবো। তো দেখো আমরা এই দীঘা থেকে তোমার এগুলো নিয়ে এসেছি। এটা হচ্ছে গোয়ামের ভর্তা কাসুন্দি দিয়ে, খুব দেখতে খুব টেস্টি লাগছে, মশলা গায়া। তো শুনু বসে গেছে খেতে। এটা হচ্ছে মা, আরে সরি, এটা হচ্ছে বাবুতারার রুম। এখানে মাসি বসে আছে, বসে বসে টিভি দেখছে, আর এখানে বাবু ঘুমাচ্ছে। দেখো তাদের রুমটা। এটা হচ্ছে তোমার 2টা বেড, এটার মধ্যে এদিকে একটা, এদিকে একটা, এদিকে হচ্ছে বাথরুম। রেডি হয়ে গেছে আর এখন দুষ্টুমুনি করছে ও বসে বসে বিছানার মধ্যে, দেখো। আর আমরা এখন আবার দীঘাতে যাব, দীঘাতে গিয়ে তোমার স্নান করে আসব। আর চিকুর জন্য আমি এগুলি গুছিয়ে রাখতে পারছি না, কারণ ও খুব দুষ্ট। দেখো কি সব কিছু ফেলে দিচ্ছে নিচে। চিকু বেবি, আর জানো এই রুমের ভাড়া কত? পরে তোমাদেরকে বলবো এই রুমের ভাড়া কত। তো এই দেখো এদিকে বালকনি, কাপড়গুলি ধুয়ে দিয়েছি যেগুলি ময়লা হয়েছে। আর চিকুর দুষ্টুমুনি সব শুরু হয়ে গেছে। আর এখন আমরা সকালের খাবারটা খাইনি, কারণ আমার হাজব্যান্ড উনি বাজার করে আরেকজনের কাছে দিয়ে এসেছে যে খাবার টাবার করে দেবে, তারপর আমরা খাবো। তারপর যাব বিচে, গোয়াবালি বিচ পর। চিকু, তোমার নাম কি? চিকু দুষ্টু। তো আমার হাজব্যান্ড আর আমার ভাই তারা দুজন বাজারে চলে গিয়েছে, এখানে মাছ বাজার আর মাংস বাজার। তো এখানে গিয়ে মাছ মাংস এসব কিনে আর কাঁকড়া টাকড়া কী কী কিনেছে, কিনে দিয়ে রান্নার জন্য একটা দোকানে নিয়ে দিয়ে এসেছে। খুব টেস্টি হয়েছিল রান্নাগুলো। তো যেখানে রান্না দেওয়া হয়েছে সেই দোকানটার নাম বলে দিচ্ছি, মা দুর্গার রান্নার দোকান। তো মন্টুদার মা দুর্গা রান্নার দোকান। এই দোকানে আপনারাও দীঘাতে আসলে এখানে অর্ডার দিতে পারেন, মানে রান্নার জন্য। খুব স্বাদ হয়, আমরা খেয়েছিলাম, খুব টেস্টি হয়েছে। তো পরের ব্লগে একটা কিছু দেখতে পারবে।